আমি একটু হয়তো জানি যে কেউ কিছুটা বুঝেছেন বা কিছুটা বুঝতে পারেননি, কিন্তু সব থেকে প্রথম কথা হচ্ছে এই বিজনেসটা অনেকে আজকে জয়েন করবেন বা অনেকে জয়েন করবেন না, বা অনেকে হয়তো শুরু করেছেন অনেকে করতে পারছেন না। কারণ এই বিজনেসটা করতে কিছু লাগে না, এই ব্যবসাটা করতে কিছু লাগে না। কিছু জিনিস লাগে কি, কেওয়াইসি। এখানে যারা যারা এসছে সবারই আছে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড সবারই আছে। এখানে এই ব্যবসাটা শুরু করতে গেলে তিনটে জিনিস লাগে। এবার কি বলবো একটু আগে, যে আপনি পাড়ার দোকানটা চেঞ্জ করুন, মুদিখানা দোকানটা চেঞ্জ করুন, আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। তার মানে এই বিজনেসটা শুরু করতে আমাদের কিন্তু এখানে সবাই এলিজিবল, কিন্তু আমরা ওই প্যান কার্ড আধার কার্ড দিচ্ছি অনেকে, জয়েন করছি অনেকে, কিন্তু তারপরে এই ব্যবসাটা বিল করতে আমরা পারি না। ইয়েস অর নো? আমরা অনেকে জয়েন করে গেছি প্যান কার্ড আধার কার্ড দিয়ে, বাট তারপরেও আমরা বিজনেসটাকে বিল করছি না। বা আমরা যারা নিউ মেম্বার আজকে এসেছি, হয়তো যারা আপনাকে ইনভাইট করেছে সে আপনাকে বলবে দিদি তাহলে কেমন লাগলো, জয়েন করো। বললো স্যার জয়েন করতে, জয়েন করো। আপনি কি করবেন, ওই প্যান কার্ড বা আধার কার্ডটা দিলেন, জয়েন করলেন, বা তারপর ব্যবসাটা কি করে করতে হয়, বিল করতে হয় সেটা হয়তো করলেন না। চলুন কেন ব্যবসাটা করবেন, why this business is unique, চলুন দেখাই আপনাদের আগে কিছু জিনিস। আমি জাস্ট মুখে কিছু বলি যে কেন আপনারা বিজনেসে জয়েন করবেন, যারা নতুন এসেছেন বা যারা পুরনো আছেন, কেন ব্যবসাটা বিল করবেন, কেন জয়েন করবেন, why this business is something different, because এই একটা মাত্র ব্যবসা যে ব্যবসাটা আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগে না, যে ব্যবসাটা শুরু করতে হয় অনলি আপনার প্যান কার্ড, আধার কার্ড, আপনার ইমেল আইডি আর মোবাইল নাম্বার দিয়ে। আপনি আমাকে বলুন তো পৃথিবীতে আর কোন বিজনেস রয়েছে যেখানে পয়সা লাগে না? এখানে অনেক শিক্ষিত গুণীজন মানুষ রয়েছে, পৃথিবীতে আর এমন কোন ব্যবসা রয়েছে যেখানে পয়সা লাগে না, পয়সা ছাড়া হচ্ছে? বাট দিস ইজ অনলি ওয়ান বিজনেস ইন দ্য ওয়ার্ল্ড যে ব্যবসা করতে আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগে না। একটা জিনিসই লাগে, সেটা হচ্ছে আপনার মাইন্ডসেট। একটা জিনিসই লাগে, আপনার মাইন্ডসেট, যে আপনি কি নিজেকে চেঞ্জ করতে চান, আপনি কি নিজেকে কিছু পরিবর্তন করতে চান। একটা জিনিস বলবো যে দেখুন, সামথিং ডিফারেন্ট। আমি আজ থেকে 5 বছর আগে যেমন বাপ্পা বসু ছিলাম, বাট আফটার কোভিড বা আফটার লকডাউন আমি ব্যবসাকে সিরিয়াসলি ফিল করছি। কেন? আমি এর আগে আমার বাবা আমাকে জয়েন করে দিয়েছিল, বাট আমার মেন্টাল স্টেটমেন্ট ম্যাচ করেনি মোদিকারের সঙ্গে। আমার মেন্টাল স্টেটমেন্ট মোদিকারের সঙ্গে ম্যাচ করেনি। আমি ভাবছিলাম মোদিকারটা কি, অনেকে দেখবেন এই ব্যবসাটা একটা আয়না, একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, এই ব্যবসাটা হচ্ছে একটা আয়নার মতো। তারপর আমি একটা এখানে আয়না রাখলাম, রাইট? ভালো করে সবাই বুঝবেন, সবাই মন দিয়ে এখানটায় একটা আয়না রাখা আছে। খুব ভালো করে মন দিয়ে বুঝবে সেখানটা, 30 মিনিট ভেরি ইম্পর্টেন্ট। ধরুন একটা আয়না, এটা একটা আয়না আছে, এই ব্যবসাটাকে ধরুন এটা আয়না। এই হলের যে 50 বা 60 জন রয়েছে, প্রত্যেকে এই আয়নাতে আসবেন, ডিফারেন্ট পিকচার আপনি কি পাবেন না? প্রত্যেকের ছবি আলাদা আসবে, এস অর নো? আমি দেখবো আমাকে একরকম, ও দেখবে একরকম, আপনারা দেখবে একরকম। তার মানে এই বিজনেসটা এক একজন মানুষ এক এক রকম ভাবে দেখছে। মনে করুন মোদিকারটা হচ্ছে একটা মিরর। এই মিররে অনেকে মোদিকারকে দেখছে চেন বানানোর ব্যবসা, অনেকে এই মিররে দেখছে মোদিকার মানে লোক ঠকানোর ব্যবসা, অনেকে এই মিররে দেখছে লোকের বাড়ি বাড়ি প্রোডাক্ট বিক্রি করতে হয়, অনেকে এই মিররে দেখছে আবার এটা তো স্বপ্ন পূরণের ব্যবসা, অনেকে এই মিররে দেখছে যে এটা তো মানুষ মানে জীবন পাল্টে যাওয়ার ব্যবসা, অনেকে এই মিররে দেখছে যে আমার পরবর্তী জেনারেশন এখান থেকে আমার ছেলেমেয়ে কিছু করতে হবে না, প্যাসিভ ইনকাম করা যায়। অনেকে মিররে দেখছে জীবনে একটা গোলাপ দেয়নি, আজ স্যার যে এখান থেকে আসলেন উনি কি এমন কাজ করলেন, ওনার আসার সময় মাথার উপরে কাপড়, গায়ে ফুল দিচ্ছে, তাহলে কি এমন ব্যবসা। এই মিররটা ডিফারেন্ট লোকের কাছে ডিফারেন্ট, তার জন্য এই ব্যবসাটা ডিফারেন্ট লোকে সাকসেসফুল হয়। লাস্ট 80 থেকে 85 বছর ধরে এই ইন্ডাস্ট্রি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি 80 থেকে 85 বছর ধরে এই ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ডে প্রচুর লক্ষ লক্ষ মানুষকে ইনকাম দিয়ে যাচ্ছে। আর ইন্ডিয়ার কথা যদি বলি, লাস্ট 29 বছর এই একটা কোম্পানি, যে কোম্পানি শুরু করেছিল ইন্ডিয়াতে, যে মানুষকে সাধারণ থেকে অসাধারণ করার জন্য। আজকে এই ব্যবসা করে আজকে বাপ্পা কুসুমদার সাধারণ ছেলে, আজকে আপনারা যখন যেখানে যাই গায়ে ফুল, তলায় ফুল বিছিয়ে দেয়, ফুলের উপর থেকে হেঁটে আসি, আজকে একটা সাধারণ ছেলেকে অসাধারণ করেছে এই একটা মাত্র বিজনেস। না হলে আমার এই বিজনেস, বিশ্বাস করুন আমি গর্বের সঙ্গে বলছি, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, এই বিজনেস যারা এই মিররটাকে দেখতে পেয়েছে, এই মিররটাকে যারা দেখেছে যে না আমার লাইফে তো আমি এত বছর কাজ করলাম, 40 বছর 50 বছর পর্যন্ত আমি কাজ করে গেলাম, লাইফে কি পেলাম আলটিমেটলি। আমি সবাইকে জিজ্ঞেস করবো, সবাই নিজের প্রশ্ন করুন বুকে হাত দিয়ে একবার, যে লাস্ট 10 বছর আগে বা 5 বছর আগে আপনার যে ব্যাংক ব্যালেন্স ছিল, আপনার যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট ছিল, আপনি সেভিংস করেছিলেন, তার থেকে আপনি কত গুণ বাড়াতে পেরেছেন। আমার মনে হয় এই ফলে এমন কেউ নেই যার 20% সেভিংস বেশি হয়েছে। আগে যা করতে পারতাম আমি তো তা করতে পারি, আমার কাছে আপনারা জানেন আপনারা কি করতে পারছেন, বাট প্রেজেন্ট দ্য সিচুয়েশন আমাদের এক্সপেন্ডিচার ইনকামের থেকে অনেক বেশি। আমাদের খরচা দিন দিন বেড়ে যাচ্ছে,
বিগত 5 বছর আগে আপনার যে ইনকাম ছিল, দেখুন আজকে এখানে কোটেন আপনারা রয়েছেন বা আমরা যেখানে চাকরি করছি, আমার বিগত 5 বছর আগে আমি একটা যে ফিস নিতাম, আজকে 5 বছর পরে আমার ফিসটা বাড়াতে পারি যেভাবে কম্পিটিশন মার্কেট, বাট আমার এক্সপেন্ডিচার এখানে চলে এসেছে, রাইট অর রং? তার মানে আমাদের কিন্তু আমরা যেখানে ছিলাম তার থেকে সিচুয়েশন ডাউনের দিকে যাচ্ছি আমরা। আমি দেখতে পাচ্ছি আমার বিজনেস থেকে, এখানে অনুপম বাবু ব্যবসা করেন, আমার বিজনেস থেকে আমি দেখেছি আমার হাওড়া হাটে মোংলা বিজনেস, আমার বিজনেস লাস্ট 5 ইয়ার্স থেকে যেভাবে ছিল তার থেকে কাস্টমার হয়তো বেড়েছে কিন্তু ইনকাম বাড়েনি, বিকজ এক্সপেন্ডিচার বেড়ে গেছে, আমার লেবারদের মাইনে বেড়ে গেছে, আমার খরচা বেড়ে গেছে, হয়তো সেল বেড়েছে বাট ইনকাম বাড়েনি। ওয়াই? বিকজ এভরি বিজনেসে প্রত্যেক ব্যবসাতে কিন্তু একটা ইনফরমেশন থাকে, রেট বাড়ছে, খরচা বাড়ছে, বাট আপনি দাম পাচ্ছেন না। সো দিস বিজনেস ইজ ভেরি ইউনিক বিকজ এই ব্যবসাতে আপনাকে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না। এবং নাম্বার 2, আপনি বলুন যে এমন একটা ব্যবসা বলুন যে ব্যবসাতে প্রোডাক্ট লাগে না আর কাস্টমার লাগে না, এমন আছে ব্যবসা? আছে? এনিওয়ান? যে কোনো ব্যবসা আছে এমন যেখানে প্রোডাক্ট নেই, কাস্টমার নেই? আছে? নেই। বাট খুব ভালো করে সবাই বুঝবেন, রিলেট করবেন। আপনি একটা দোকান দিয়েছেন বারাসাতে, আপনি বারাসাতে দোকান দিয়েছেন কসমেটিক্সের দোকান, রাইট? তো দাদা আপনাকে বলছি না, কসমেটিক্সের দোকান দিয়েছেন, আপনি দোকানটা খুলছেন, আপনার দোকানে প্রোডাক্ট লাগবে, কাস্টমার লাগবে, রাইট অর রং? এবং দুখানায় জোগাড় করতে হবে কাকে? ইউ, আপনাকে। তার মানে আপনি যে কোনো ব্যবসা বিল্ড করবেন, সেই ব্যবসাটা দাঁড় করানোর দায়িত্ব সম্পূর্ণটাই আপনার, সেখানে অন্য কেউ আপনাকে হেল্প করবে না ব্যবসাটা দাঁড় করাতে, রাইট? ঠিক বলছি না ভুল বলছি? এবং তার থেকেও বড় ব্যাপার, আপনি যে বিজনেসটা দাঁড় করাচ্ছেন সেই ব্যবসার কাস্টমার আপনার কাছে লিমিটেশন, কারণ আপনার দোকান করেছেন আপনি বারাসাতে, আপনার দোকানে কিন্তু কেউ গুমা থেকে, হাবড়া থেকে, কেষ্টপুর থেকে আসবে না, কারণ ওখানেও কিন্তু লিমিটেশনের দোকান রয়েছে। ইয়েস অর নো? বাট দিস বিজনেস আপনাকে হেল্প করার জন্য হাজার হাজার মানুষ রয়েছে, আপনি কোথায় পাবেন? বাট দিস বিজনেস আপনার কোনো লিমিটেশন নেই, আপনি বারাসাতে থাকেন, আজকে আপনি জয়েন করেন কাউকে মুম্বাইতে, কাকুলি ম্যাডাম আছেন আমাদের সঙ্গে, তিনি জয়েন করেছেন মুম্বাইতে, তিনি মুম্বাইতে প্রোডাক্ট তুলছেন, সেখানে ব্যবসা টার্নওভার হচ্ছে। মুম্বাইতে আরেকজন সঙ্গে তিনি গোয়াতে জয়েন করেছেন, গোয়াতে আমি কাকুলি ম্যাডাম চাঁদপাড়ায় থাকেন, উনি গোয়াতে ব্যবসা করছেন। হোয়াট ইজ দিস? দ্য মিরাকেল বিজনেস। বাট আমরা এই বিজনেসটার এই পটেনশিয়ালটা এখনো বুঝতে পারছি না। যে লোকে বলে নেটওয়ার্ক ব্যবসা, নেটওয়ার্ক মানে তো চেন বানানোর ব্যবসা, নেটওয়ার্ক মানে লোক জোড়ানোর ব্যবসা, নেটওয়ার্ক মানে লোক ঠকানোর ব্যবসা। বাট আপনি নেটওয়ার্ককে যদি না করেন আপনি কখনো রিচ হতে পারবেন না, আপনি একা কখনো বড় কাজ করতে পারবেন না, একা দ্বারা কখনো মহৎ কাজ হয় না। যদি আপনি নেটওয়ার্ক না করেন বা টিম ওয়ার্ক না করেন আপনি কখনো বড় কিছু করতে পারবেন না। যারা এখানে আছেন, এখানে কেউ আছেন এমন কেউ আছেন যার দোকানে 5খানা লেবার আছে? আছেন? নবডি। এখানে কে ব্যবসাদার আছে? ব্যবসা বাণিজ্য আছে, রাইট? আর কেউ? আচ্ছা দাদা, একটু আপনারা আমার সঙ্গে কোঅপারেট করবেন যে আপনার দোকানে যদি আপনি একদিন অসুস্থ হয়ে যান, আপনার খুব জ্বর হয়েছে, আপনার টার্নওভার কত টাকা হবে? কত টাকা টার্নওভার হবে? যদি ম্যাডাম জিরো, রাইট? দিস ইজ দ্য ফিউচার, দিস ইজ ইওর ফিউচার। জাস্ট ফিল করুন আজকে আপনি কেন মিটিংটা দিয়েছেন। আমি আপনাকে যে ব্যবসাটার কথা বলছি, এই ব্যবসাটা আপনি একদিন বন্ধ রাখুন, বাট আফটার 6 মান্থ বা আফটার এই মাসের পরও বা পরে 6 মাসের পরও বা 2 বছর পরও আপনি 1 সপ্তাহ বাড়িতে শুয়ে থাকুন, ঘুমিয়ে থাকুন, আপনার টার্নওভার বন্ধ হবে না। দিস ইজ দ্য ইউনিক অফ বাকি আদার বিজনেস ডিফারেন্স। আজকে আমি আমার বিজনেসে না যদি যাই, আমার মোলাঘাটে আমি যদি না যাই, আমার 1 টাকা রোজগার আছে না, আমার টার্নওভার জিরো। বাট আজকে আপনারা যারা এখানে আছেন, সানডে নেই, আমাদের মতিগারে কোনো সানডে নেই, কোনো ফ্রাইডে নেই, কোনো হলিডে নেই, কিছু নেই, আমাদের প্রত্যেকদিন টার্নওভার হয়। কেন না একটা মানুষ বেঁচে থাকতে গেলে রেগুলার গ্যাসের ট্যাবলেট লাগবে, রেগুলার ডিও লাগাতে হবে, রেগুলার দাঁত মাজতে হবে, সাবান মাখতে হবে। ইয়েস, তার মানে এই বিজনেস 365 ডেজ রান করে। দিস ইজ দ্য বিউটি অফ দিস বিজনেস। বাট আমরা যে ব্যবসা করি আপনি বলুন যেখানে বুকে হাত দিয়ে 365 ডেজ কে ব্যবসা করেন? এনিওয়ান আছেন? বাড়িতে বিয়ে হচ্ছে, ব্যবসা বন্ধ, বিয়ের জন্য 1 সপ্তাহ ব্যবসা লস, ইনকাম কি? বাট আমি মোদি কেয়ার করি, আমি লাস্ট বৃন্দাবনে উত্তরপ্রদেশ গেছিলাম, ইউপিতে, আমি 22 তারিখে বাড়ি থেকে বেরিয়েছি, বাড়ি এসে 2 তারিখে আমার টার্নওভার জিরো হয়নি, বড় যুগ বেড়েছে। দিস ইজ দ্য বিউটি অফ নেটওয়ার্ক বিজনেস। জবরদস্ত। আপনাকে এই ব্যবসা বুঝতে হবে দাদা, এই ব্যবসাটা আপনি বুঝুন, এই ব্যবসাটা কোথায় নিতে পারে আপনি, কেন করবেন আপনি। জাস্ট আপনাকে কি বলা হয়েছে, আপনার বাড়িতে যা যা ইউজ করেন সেই দোকানটা খালি চেঞ্জ করুন, আপনার ব্যবসাটা স্টার্ট হয়ে গেল। বাট ম্যাক্সিমাম মানুষ না, এই বিজনেসটাকে বললাম না, ওই যে মিররটা, এই মিররটাকে দেখছে আমাকে প্রত্যেক মাসে কিনতে হবে। দাদা একটা কথা বলুন তো, আপনি দোকান করেছেন, আপনি একটা
শাড়ির দোকান দিয়েছেন, আপনি যদি বলেন এখন আমাকে প্রত্যেকদিন দোকানে কাস্টমার আসবে, আমার দোকানে প্রত্যেকদিন কাস্টমার আনতে হবে, আমার দোকানে প্রত্যেকদিন টার্নওভার দরকার আছে, তো আপনি কি বলবেন? না প্রত্যেকদিন টার্নওভার না হলে কি করে আপনি ইনকাম পাবেন? ঠিক। তার মানে যে কোনো বিজনেস করতে গেলে আপনাকে ডেইলি টার্নওভার দরকার। তাহলে এই ব্যবসাটা করতে গেলে আপনাকে ডেইলি ব্যবহার করতে হবে না, নিশ্চয়ই করতে হবে কি হবে না? তার মানে অনেকে বলে স্যার এই মাসেও বিল করতে হবে। আরে ভাই কি আশ্চর্য! আরে আপনি কি এই মাসে দাঁত মাজেননি? আপনি কি এই মাসে গায়ে বডি স্প্রে দেননি? আপনি কি এই মাসে ফেস ওয়াশ লাগাননি? লাগিয়েছে কি লাগাননি? আপনি কি রেগুলার করেন এই কাজগুলো? তাহলে কেন আপনি জিজ্ঞেস করেন যে এই মাসে বিল করতে হবে কিনা? আপনি এই বিজনেসটাকে এখনো ব্যবসা হিসেবে নিচ্ছেন না, যার কারণে আপনি জিজ্ঞেস করছেন যে আমাকে এই মাসেও কি বিল করতে হবে। কেন বিল করতে হবে? আপনি পাড়ার দোকানে যাচ্ছেন তো যাচ্ছেন না প্রতি মাসে? ইয়েস অর নো? আমি পাড়ার দোকানে কি 2 টাকা কেনাকাটা করি কি করি না? সেইটাই আপনি এই দোকান থেকে করুন না, আপনার স্বপ্নের দোকান। এই দোকানটা বলছে এখান থেকে কেনাকাটা করলে তোমার স্বপ্ন পূরণ হবে। কিভাবে করতে হবে? আজ পরে পারে। বাস আগে আপনি মেন্টাল স্টেটমেন্ট রাখুন, আগে আপনার মাইন্ডটাকে থিংক করুন যে আপনি কেন বিজনেসটা করবেন, why you join this business। বাট ম্যাক্সিমাম মানুষ জয়েন করে বাট ব্যবসা বিল করে। ম্যাক্সিমাম মানুষ জয়েন করে বাট ব্যবসাটা বিল করতে ভয় পায়, চায় না। কেন? লোকে কি বলবে। দাদা আপনার বাড়িতে যদি আজকে আপনার ছেলেটাকে কিছু কিনে না দেন না, লোকে কিছু বলবে না, আপনার বাড়ির লোক আপনাকে বলবে বাবা তুমি নির্লজ্জ, তুমি পারো না। আপনার বউ বলবে পুজোর সময় তুমি তো কিছুই পারো না, যা চাই তাই তো তুমি বলো নেই, তোমাদের চাওয়াটাই বৃথা। ইয়েস অর নো? ইয়েস। লোকের কথা শুনবেন নাকি বাড়ির লোকের কোনো মুখ করে দেবে? লোকে আপনাকে কি দিচ্ছে? খাওয়াচ্ছে, পড়াচ্ছে, বাড়ির বাচ্চা কাচ্চা আপনাকে দেখুন ভালোবাসা দিচ্ছে, বাড়ির বিশেষ আপনাকে রান্না করে খাওয়াচ্ছে, তাদের কথা শুনুন, তাদের মুখের দিকে তাকান, তাদের জন্য বিজনেসটা বিল করুন। লোকের জন্য ব্যবসাটা ছাড়বেন না, তাদের জন্য ব্যবসাটা বিল করুন। বাট আমরা কি করি? উল্টোটা করি। আমরা কি করি? লোকে কি বলবে, ওই লোকে বলবে তুই মুদিখাই করিস, ওই লোক ঠকানোর ব্যবসা, লোক ঠকানোর ব্যবসা, এসব ব্যবসা হয় না, ছেড়ে দে। আরে লোকে কি আপনাকে খাওয়াচ্ছে না আপনার ছেলেটা আপনাকে জড়িয়ে ধরে এসে বলছে বাবা আমার জন্য কি নিয়ে এসছো? আপনি আপনার ছেলে মেয়ের দিকে তাকাচ্ছেন না কিনা লোকগুলোর দিকে তাকাচ্ছেন? কোনটা? আমি খুব আশ্চর্য হয়ে যাই। জানো, বিশ্বাস করুন আমার খুব পেইন লাগে তখন যে মানুষগুলো লোকের কথা শুনে এই ব্যবসাটাকে ছেড়ে দেয়। আমার তখন প্রশ্ন করতে ইচ্ছা করে যে আপনার বাড়িতে যদি আপনার বাচ্চাটা যখন যাচ্ছেন বাড়ি থেকে ফিরে, আমার বাচ্চা, আমার ছোট ছোট বাচ্চা আছে, তারা দরজাটা খুলে এসে বাবা কি নিয়ে এসছে, বাইরের লোকের কাছে এসে বলে বাবা কি নিয়ে এসছে? বলে কাউকে? আপনাদের কাউকে বলে? তাহলে আপনি আগে যখন আপনার ছেলে মেয়েরা কিছু জিজ্ঞেস, বাইরের লোকে জিজ্ঞেস করে না, তাহলে আপনার ছেলে মেয়েরা তারা তো আপনাকে জিজ্ঞেস করছে, তাহলে আপনি বাইরের লোকের কথা শুনে কেন আপনার ছেলে মেয়ে চাওয়া পাওয়াটাকে বন্ধ করছেন? একটু কি ইচ্ছা করে না নিজেদেরকে যে আমার ছেলে মেয়ের জন্য যখন যা চাইবে তখন তাই দেবো, আমার মিসেস যখন যা চাই তখন তাকে দেবো, তার জন্য বিল করুন। লোকের জন্য ব্যবসাটা ছেড়ে দেবেন না মাই ডিয়ার ফ্রেন্ডস। লোকে কি বললো কানে চিল নিয়ে যেতে পারে, বাট আপনার যদি বিশ্বাস করে যে আপনার কান চিল নিয়ে গেছে, তাহলে নিয়ে গেছে, তাহলে নিয়ে গেছে, আপনি ছেড়ে দিন বিজনেসটাকে। আজকে দেখুন ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি জাস্ট কিছুদিন আগে দেখছিলাম একটা স্টেটমেন্টে যে এই ইয়ারে 24,000 কোটি টাকার ব্যবসা করেছে। তার মধ্যে আপনারা অনেকে করছেন না, অনেকে করেননি, তাদের কিছুই যায় না, তাদের কারো কিছুই যায় না। আপনারা করবেন না ছেড়ে দিন। বাট যারা করছে তারা সিরিয়াসলি বিল করছে, আর যারা করছে না তারা দেখুন চুপচাপ ঘরে বসে আছেন। আমার একটাই রিকোয়েস্ট সবাইকে, এই ব্যবসার পটেনশিয়াল বুঝুন। আর একটা পটেনশিয়াল কথা বলি, আজকে ভালো লাগছে বলবেন আর 10 মিনিট। আরেকটা পটেনশিয়ালের কথা বলি এই বিজনেস নিয়ে। এই ব্যবসা আপনি কেন করবেন? আপনি এখানে বলুন, এখানে অনেক শিক্ষিত গুণীজন মানুষরা আছেন। আজকে আমরা প্রচুর শিক্ষিত, আমি আজকে একটা এমবিএ করেছি, আমার একটা ভালো ডিগ্রি আছে, আমি পড়াশোনা ভালো ছিলাম স্কুলে। আমার যে বিজনেসটা বা আমার যে চাকরিটা আমার ছেলে মেয়ে বহন করতে পারবে? স্যার আপনাদের চাকরিটা ছেলে মেয়ে করতে পারবে? এখানে এনিবডি কেউ আছেন যে আপনার বিজনেস বা আপনার চাকরি আপনার ছেলে মেয়ে করবেই, কোনো গ্যারান্টি আছে? তাকে জিরো থেকে শুরু করতে হবে। তাকে কোটা যদি মুহুরি হতে হয়, কোটা যদি উকিল হতে হয়, তাকে আবার বিবিএ থেকে শুরু করতে হবে। বাট এই বিজনেসটা বাপ্পা বসু, এই ব্যবসাটা যেখানে রেখে যাবে বাপ্পা বসুর ছেলে মেয়ে সেখান থেকে শুরু করবে। এর জন্য জয়েন করুন, এই ব্যবসাটাকে বুঝুন, এই ব্যবসাটাকে দেখুন যে কেন করবেন বিজনেসটা। আমরা সবাই এখানে দেখুন, আমি সবাই এসছি, কেউ চাকরি ব্যবসা বন্ধ করে এসছি, কেউ কাজ বন্ধ করে এসছি, কেউ হয়তো হাউস ওয়াইফ আছি। আমরা সবাই ভেবেছি যে এটা ইনকামের জন্য এসছি, টাকার জন্য এসছি, কিন্তু করার জন্য এসছি। তো আমি বলবো যে আপনারা যে যা কাজ করছেন সেটাকে ফিল করুন যে আপনার যে কাজটা করছেন সেই কাজ করে সামনের 5 বছরে আপনার ফিউচার দিয়ে আছে। যদি আপনি এক সপ্তাহ কাজে না যান, যদি আপনি এক মাস কাজে না করতে পারেন, হতেই পারে, শরীর খারাপ হতেই পারে। আমরা তো মানুষ, আমরা হয়তো 1 মাস কোনো হসপিটালে ভর্তি হয়ে গেলাম,
ওই 1 মাস আপনার ফ্যামিলি কি করে চলবে আইডেন্টিফাই করুন। তার জন্য বিল করুন বিজনেসটাকে। আজকে আমি খুব যাওয়া আসা করি কল্যাণী হাইওয়ে থেকে, আমার মানে সপ্তাহে 2 দিন ধরে কল্যাণী হাইওয়ে যাওয়া আসা হয়। আজকে আপনি ভাবুন আমাদের সবার লাইফ আজ থেকে 10 বছর আগে এই এক্সপ্রেসওয়ের মতো ছিল, কল্যাণী হাইওয়ের মতো ছিল। আজ থেকে 10 বছর কেমন ছিল? গাড্ডা, প্রচন্ড রাস্তা খারাপ। আমার বিলাটি থেকে ত্রিবেণী যেতে আমার লাগতো 2 থেকে 2.5 ঘন্টা। আমাদের সবার লাইফ এরকম জামে পড়ে আছে। আমরা সবাই কম্প্রোমাইজ লাইফ লিড করছি, আমরা সবাই আমাদের জীবনের সঙ্গে কম্প্রোমাইজ করছি। আমাদের সবার ইনকাম এইটুকু, স্বপ্ন এত বড়। স্বপ্নটাকে আমরা ছোট করে নিয়ে আসছি এইটুকুর মধ্যে, ইনকাম যেটুকু তার মধ্যে নিয়ে আসছি। আর কোথায় সব থেকে বড় খারাপ হয় কখন জানেন? দেখবেন, বিশ্বাস করবেন, যখন বাড়ির লোক অসুস্থ হয় কোথায় নিয়ে যায়? বারাসাত গভর্নমেন্ট জেনারেল হসপিটালে বা আরজি করে। বেড নেই, আমার নিজের মানুষটাকে প্লাস্টিক বিছিয়ে নিচে শোয়াতে হচ্ছে। ইয়েস অর নো? আমরা আমাদের তাহলে আমরা কি কাজ করছি ভাবুন, আপনি তাহলে কি কাজ করছেন? তারপরেও আমরা বলি না মোদি কেয়ার আমার দরকার নেই, মোদি কেয়ার নিয়ে আমাকে এত বলিস না, আমি পারবো না মোদি কেয়ারটা করতে। আপনি এমন কি কাজ করছেন জানা নেই আমার, যে আপনার ব্যাংকে কি 10 লাখ টাকা সেভিংস আছে? আপনার ফ্যামিলিকে আপনার মানে অবর্তমানও কি আপনার ফ্যামিলি ভালোভাবে চলতে পারে? আমি বলছি না। আপনি 1 সপ্তাহ ঘুরতে যান, বাট আপনার ফ্যামিলি কি ঠিকঠাক আছে? তো ব্যবসাটা বন্ধ হয়ে গেলে থাকবে তো ঠিকঠাক মতো, তাহলে আপনার মোদি কেয়ার দরকার নেই। আপনার ফ্যামিলি আপনার কি সবকিছু চাইছে পেয়ে যাচ্ছে তো? লাস্ট করে ঘুরতে নিয়ে গেছিলেন, নিজেকে প্রশ্ন করে দেখুন একবার, যে আপনার ফ্যামিলিকে লাস্ট করে ঘুরতে নিয়ে গেছিলেন দীঘা পুরী বাদ দিয়ে? সারা জীবনে হয়তো একবার নিয়ে গেছেন, কোথাও হয়তো হতে পারে গ্যাংটক, বা হতে পারে কাশ্মীর, বা তাও এখন হয়নি অনেকের কপালে। কেন? বিকজ ফ্যামিলিতে 4 জন, 4টে মেম্বার কাশ্মীর ঘুরতে গেলে 4 গুণ 80,000 টাকা খরচা। 80,000 টাকা থেকে পাবো? 80,000 টাকা আবার লাগতে পারলে বাড়িটা করতে পারবো। ইয়েস অর নো? বাট এই ব্যবসাটা করতে পারলে আপনার ওই 80,000 টাকা লাগবে না। আপনি একা ফ্রিতে আপনি ফরেন থেকে ঘুরে আসতে পারবেন উইথ ফ্যামিলি। তার জন্য বিজনেসটা বিল করুন। আপনার একটা স্বপ্ন, আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি, বাপ্পা অবশ্য স্টেজে আমি ব্যবসাটা দেখুন, আমি এই বিজনেসটায় প্রচন্ড নেগেটিভ ছিলাম। যারা হয়তো আজকে ভাবছেন স্যার এত ভালো কথা বলছেন, জানি না ভালো কি মন্দ বলছি, বাট অনেকে ভাবতে পারেন। বাট বিশ্বাস করুন, আপনাদের থেকেও নেগেটিভ লোক ছিলাম আমি এই ব্যবসাটার মধ্যে। আপনাদের থেকেও নেগেটিভ ব্যক্তি ছিলাম আমি। কারণ আমার বাবা হচ্ছে আমার ব্যবসা আপলাইন, আমি আগেও বলেছি। আমার বাবার সঙ্গে আমার বলতে গেলে এই মোদিকের আসার আগে প্রতিদিন ঝামেলা হতো। বাবা প্রতিদিন আমাকে বলতো, দেখা হলেই বলতো যে বাবু ব্যবসাটা কর, বাবু মোদিকেরটা কর। এই বুঝতাম না তখন যে কেন বাবা বলে। আজকে আমি যেমন আপনাদের বলছি, বাবা আমাকে এরকম করে বলতো। আর আমার ততবার বিরক্ত লাগতো, মোদি কেয়ার নামটা আমার সামনে করবে না, ওই লোক ঠকানো ব্যবসা আমি করতে পারবো না। কারণ আমি এর আগে দেখেছিলাম অ্যামওয়ে, আমি দেখেছিলাম হারবালে, কোনো কোম্পানি খারাপ নয়, সব কোম্পানি ভালো, বাট আমার দৃষ্টিভঙ্গি ছিল মিররের মতো, যে এই ব্যবসাটা মানে লোককে সেল করতে হয়, লোককে জয়েন করাতে। আমার দৃষ্টিভঙ্গি ছিল এরকম এর আগে। বাট আফটার কোভিড, যখন কোভিড-19 আসলো, তখন বুঝলাম যে মোদি কেয়ারের নেটওয়ার্কের পাওয়ার কি আছে। তখন বুঝলাম যে আমার গার্মেন্টসের বিজনেস থেকে প্রায় কয়েক কোটি টাকা ইনভেস্ট করা, 1 টাকাও রোজগার নেই, বাট বাবা এই নো ইনভেস্টমেন্ট বিজনেস থেকে 65,000 টাকা পেয়েছিল। ওইটা টার্নিং পয়েন্ট। তারপরে আমি বিজনেসটাকে যেদিন থেকে শুরু করেছি, ওই মিররটা আমার কাছে চেঞ্জ হয়ে গেছে। ওই একই মিরর, একই মোদি কেয়ার আমার কাছে হয়ে গেছে বাপ্পা বসু মোদি কেয়ার। মানে তোমার লাইফ চেঞ্জ করেছে, আর তোমার কাছে অসংখ্য মানুষের লাইফ চেঞ্জ করো। আপনি ডিসিশন নিয়ে আজকে মিটিং থেকে নিজের লাইফ চেঞ্জ করবেন এই মিরর থেকে, মোদি কেয়ারের মিরর থেকে, নাকি যেখানে আছে সেখানেই করে থাকবেন। চয়েস আপনার, চয়েস আপনার, আমি কিছু বলবো না। আজকে মিটিং এর পর আমাকে ভালো লাগবে, কিন্তু ওই বাড়ি গিয়ে কি বললাম, লোকের কথা শুনে যখনই আপনি মোদি কেয়ারটা কাউকে বলতে যাবেন, একটা লোক আপনাকে বলবে তুইও মোদি কেয়ার জয়েন করলি, তুইও সাসপেন্স পর্যন্ত বললি মোদি কেয়ারটা, সে বেকার হয় না? আমিও করেছিলাম। তাকে একবার জিজ্ঞেস করুন, তাকে একবার ভাই আমার 10,000 টাকা লাগবে, ধার দিবি? সঙ্গে সঙ্গে আপনাকে বলবে কালকে বলতে পারলি না রে, আমি একজনকে ধার দিলাম এই কাজ আজকেই, কালকে বলতে পারলি না? ঠিক না ভুল? একটা মানুষ আপনাকে হেল্প করবে না, আর সেই মানুষগুলোর জন্য আপনি আপনার ছেলে মেয়ে, আপনার মিসেস, আপনার বাবা মা, তাদের স্বপ্নকে আপনি ছেড়ে দিচ্ছেন। বাট একটা প্ল্যাটফর্ম, মোদি কেয়ার, সেখান থেকে আপনি আপনার সমস্ত স্বপ্ন, একটা স্বপ্ন, এখানে যে যা বসে আছেন, যা স্বপ্ন আছে, যা হয়তো ভাবতে পারছেন না, এখানে হয়তো ভাবতে পারছেন না আপনারা, যে আপনাদের জীবনে কি হতে পারে। আমি ভাবতে পারিনি এর আগে এরকম আসবো, ফুল পিছিয়ে রাখবে, মাথার উপরে কাপড় দেবে, ফুল দেবে, আমার শুধু মুখটা দেখা যায়, লোকে আমাকে কোলে করে নিয়ে যায়, এগুলো ভাবতে পারিনি ব্যবসাটা শুরু করার আগে। বাট হচ্ছে, এই ব্যবসাটা এতটাই পাওয়ার যে আপনারা যারা বুঝতে পারবেন, যারা একটু ভালোবেসে ফেলবেন, আস্তে আস্তে যত ভিতরে যাবেন, তত দেখবেন ব্যবসাটা ডেপ বুঝতে পারবেন, আস্তে আস্তে করে আপনি ভালোবেসে ফেলবেন, আপনি আর বেরোতে পারবেন না এখান থেকে। তাই চলুন শুরু করি সেকেন্ড পার্ট। ভালো লাগছে তো? ওয়াই ক্লিয়ার তো? ব্যবসাটা করা যেতে পারে।
এবার আসুন কিভাবে করব, এবার আসি কিভাবে করব। কিভাবে করার বলতে আসার আগে দুটো পয়েন্ট বলবো আমি। নাম্বার 1 আছে টার্নওভার আর নাম্বার 2 টিম। কি জিনিস? টার্নওভার এন্ড টিম। এই ব্যবসাটা করতে গেলে আপনাকে দুখানা জিনিস জানতে হবে। দ্যাট ইজ নাম্বার 1 হচ্ছে টার্নওভার। টার্নওভারটা কি? টার্নওভারটা হচ্ছে আপনি যে ব্যবসাটা করতে এসেছেন, ব্যবসা করছেন, ব্যবসা অলরেডি ব্যবসা। আচ্ছা ব্যবসা মানে বেচাকেনা না হলে হবে? পয়সা না ঢুকলে না হলে হবে? হবে না। এবার আপনি আইডি করেছেন, আপনি আইডি নিয়েছেন। হ্যাঁ চলুন। আজকে মিটিং থেকে বেরিয়ে আপনি খুব মোটিভেট হলেন, হ্যাঁ স্যার বলছিলেন আমিও চাই এরকম একটা লাইফ চাই। আপনি আইডিটা করলেন, আইডি করে আপনি চুপচাপ বসে আছেন। এইবার এই ব্যবসাটা বিল্ড করতে, কি বললেন না, বিল্ড করাটা জয়েন করলেন। আপনি তখন কি করলেন? জয়েন করেন। আপনার ভয়টা আপনি মোটামুটি ক্লিয়ার করলেন, আপনি জয়েন করলেন। প্রথম পার্ট আপনি জয়েন করেছেন, আপনি কেওয়াইসি দিলেন, আজকেই গিয়ে আধার কার্ড প্যান কার্ড পাঠিয়ে দিলেন, জয়েন করে ফেলেন। ফার্স্ট পার্ট কমপ্লিট। সেকেন্ড হাফ, এবার সেকেন্ড হাফে আপনার ব্যবসাটা বিল্ড করতে হবে, রাইট? কি করতে হবে? বিল্ড করতে হবে। এই বিল্ড করতে গেলে কি করতে হবে আপনাকে? নাম্বার 1 যেটা আছে টার্নওভার করতে হবে। টার্নওভার, টার্নওভার মানে আপনি যখন আপনার আইডি ক্রিয়েট করেছেন, কারণ আপনার অ্যাকাউন্টে যদি কিছু লেনদেন না হয় আপনি পয়সা পাবেন না। কোন ব্যবসা আছে আমার পৃথিবীতে যেখানে টার্নওভার না হলে পয়সা আসে? আসে, আমাকে জানাবেন তাহলে। যেখানে বেচাকেনা না হলে পয়সা পাওয়া যায়। বাট আমরা কি ভাবি অনেকে, আমি তো আইডি করেছি স্যার, আমার তো ইনকাম আসছে না। আমি তো স্যার মোদিকে জয়েন করেছি, স্যার আমার তো ইনকাম আসছে না। বলি অনেকে, আমরা বলি। বাট তাদেরকে বলি যে টার্নওভারটা কি করে আসতে হবে। নাম্বার ফার্স্ট টার্নওভার আসবে আপনার নিজের বাড়ির থেকে। আপনার নিজের বাড়ির থেকে কি টার্নওভার? আপনি এতদিন বাজারের দোকান থেকে পেস্ট ইউজ করতেন, আপনি সেই পেস্টটা এখন মোদিঘাট থেকে কিনবেন, আপনার টার্নওভার শুরু হয়ে যাবে। আপনি এর আগে স্নান করতেন সাবান দিয়ে, আপনি এখন মোদিঘাট থেকে সাবানটা কিনে স্নান করবেন, আপনার টার্নওভার শুরু হয়ে যাবে। আপনি এর আগে রান্নার তেল ব্যবহার করতেন পাড়ার ঠান্ডার দোকান থেকে, আপনি সেই রান্নার তেলটা আপনি পাল্টে আপনি মোদিঘাট থেকে কিনবেন, আপনার টার্নওভার শুরু হয়ে যাবে। ক্লিয়ার? সো ফার্স্ট টার্নওভার হচ্ছে সেলফ ইউজ। কি বললাম? সেলফ। আপনার টার্নওভার স্টার্ট। এবার আপনি যখন বিজনেসটা শুরু করলেন, আপনি আপনার প্রোডাক্ট ইউজ করা শুরু করলেন, আপনার খুব দারুণ লাগলো। আরে পেস্টটা তো দারুণ, সত্যি 80 টাকা দাম একটা টুথপেস্টের, এত সুন্দর প্রোডাক্ট। এর আগে তো সেন্সোডাইন ইউজ করেছি 120 টাকা দিয়ে, 30 টাকা দিয়ে, এত ভালো তো লাগেনি। বাট 80 টাকার টুথপেস্ট, আরে একটা সাবান 50 টাকা দাম, এই সাবানটা গলেও না, দেখে 1 মাস চলে যাচ্ছে। এর আগে তো লাভ সাবান কিনেছি 55 টাকা দিয়ে, গলে চলে একদম জল হয়ে যেত। বাহ, সাবানটা তো ভালো। আপনি কি করলেন? আপনার এই বাহ কথাটা আপনি আপনার দুটো বন্ধুকে বললেন, ভাই একটা দারুণ সাবান পেয়েছি, একটা দারুণ কনসেপ্ট সাবান বা এটা আমি একটু শিখিয়ে দিচ্ছি, পরে পার্টি ইনভাইটটা কি করে করবেন। বাট আমি বলি সেকেন্ড টার্নওভার হবে শেয়ার থেকে। শেয়ারিং, শেয়ারিং মানে আপনার কিছু কাছাকাছি মানুষকে আপনি ব্যবসাটা সম্বন্ধে বলবেন। কিভাবে বলবেন? খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এখানে। ম্যাক্সিমাম মানুষ বলার সময় কি করি আমরা ভাবি আমাকে স্যার বলেছে টার্নওভার করতে, তার মানে আমাকে বিক্রি করতে হবে, আমাকে কি করতে হবে? সেল করতে হবে। বাট এখানেই আপনি ব্যবসাটাকে প্রথমে থামিয়ে দিবেন। এই বিজনেসটা আপনাকে সেল করলে আপনার কখনো ওই যে বললাম টার্নওভার আর টিমটা হবে না। হয়তো টার্নওভার কিছুটা হবে বাট টিমটা হবে না। আপনাকে কি করতে হবে? ব্যবসা জয়েন করার সময় আপনি ইউজ করলেন, ইউজ করার পরে আপনাকে এই ব্যবসাটাকে অপরচুনিটি শেয়ার করতে হবে। ফোন করলেন বন্ধুকে, ভাই কি করছিস, জানি তুই আর চাকরি করছিস, ভাই চাকরির পাশাপাশি পার্ট টাইমে এক্সট্রা কিছু ইনকাম করতে চাস, ওটাকে ডিস্টার্ব না করে আগামী 1 বছরের মধ্যে 20,000 টাকা ইনকাম করতে চাস? কে না চাই ইনকাম করতে পৃথিবীতে? কে না চায়? হ্যাঁ চাই। তাহলে আগামী রোববার 30 মিনিট সময় দিস। যদি তুই চাস তাহলে আমি তোর বাড়িতে যাবো, তুই আমার বাড়িতে আসবি। কোথায় আসবি বল? আপনি কি বললেন না? আপনি কোনো প্রোডাক্ট ইউজ করার কথা বললেন না, কি বললেন তাকে? ইনকাম অপরচুনিটি। ব্যবসাটাকে আপনি কি করলেন? ইনকাম অপরচুনিটি করে তাকে প্রেজেন্ট করলেন। ব্যাস, বন্ধু বললো ঠিক আছে তুই আসিস তাহলে বিকাল বেলায় রোববার, আপনি রোববার গেলেন, তার বাড়িতে প্রোগ্রাম দেখালেন। এটা হচ্ছে প্রপার প্রসেস। বাট ম্যাক্সিমাম মানুষ বিজনেসে আসে, শুরু করে দেয় কি? প্রোডাক্ট তুলে লোকের বাড়িতে বাড়িতে বিক্রি করতে শুরু করে দেয়। এই বিজনেসটা বিক্রি করার বিজনেস নয় মাই ডিয়ার ফ্রেন্ডস। বিক্রি করলে বিজনেসটা টার্নওভার হয়তো কিছুটা হবে, টিমটা জীবনে হবে না। নাম্বার 2 হবে না, যেখান থেকে বড় রোজগার সেটা বন্ধ হয়ে গেল, টিমটা হবে না। টার্নওভার হয়তো বড় রোজগার, আপনি আগে কত টার্নওভার করবেন? 5,000 কেজি, 10,000 টাকার প্রোডাক্ট, 2,000 টাকার প্রোডাক্ট সেল করবেন আপনি, তার বেশি পারবেন? পারবেন না। এবার আসছি কি করে আপনি ইনভাইটটা করেন, শিখিয়ে দিন ইনভাইট ব্যাপারটা। আপনি আরেকজনের ফোন করে বাড়িতে গিয়ে আজকে অনেক নতুন মেম্বার আছে, এই জন্য এটা টেকনিকগুলো বলছি। হাউস ওয়াইফেরা আছেন, আজকেই বাড়িতে গিয়ে বা কাল পরশু একটু ব্যবসাটা বুঝে নিন আগে, ইউজ করুন জিনিসটা, তারপরে আপনি ফোন করবেন। এগুলো করবেন না, তার আগে করবেন না। ফোন করলেন কোনো একটা বান্ধবীকে, সেও হাউস ওয়াইফ, তাকে বললেন কি রে কেমন আছিস? হ্যাঁ দারুণ আছি। বাড়িতে বসে সারাদিন কাজ করছিস। এই হাউস ওয়াইফ বা আমরা যে সারাদিন বাড়িঘর সামলাচ্ছি, এটাই কি আমাদের লাইফ? নাকি তোর নিজের কিছু পরিচয় তৈরি করতে চাস কিছু নিজে কিছু করতে? তাহলে আমার সঙ্গে পরে পরশুদিন দেখা করিস। নিজের কিছু করতে যদি চাস তাহলে আমাকে ফোন করিস। আমার কাছে একটা দারুণ অপরচুনিটি এসছে, দারুণ একটা প্ল্যাটফর্ম এসছে, যেখান থেকে তুই তোর পরিচয় তৈরি করতে পারিস।
রাইট? কি বললাম? আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট, অপরচুনিটি সেল করুন। হয়তো অনেকে খুব বিজি, ভীষণ ব্যস্ত, সে সময় নেই তার কাছে। আপনি জানছেন, আপনি ভাবছেন ও দাদা অনেক ভালো চাকরি করে, দাদা নাও করতে পারে। তাকে বলুন, দাদা তোমাকে আমি জানি অনেকদিন থেকে, তোমাকে চিনি অনেকদিন থেকে, তুমি খুব ভালো চাকরি করো, দাদা আমাকে একটা কথা বলো তো, লাস্ট কবে ফ্যামিলি ঘুরতে গেছো? বলছে তো ভাই মনে নেই। দাদা যদি এরকম একটা কাজ পাও যেখান থেকে তুমি ফ্রিতে ঘুরতে যেতে পারবে এবং ফ্যামিলিকে সময় দিতে পারবে, কেমন লাগবে? যে টাকাটা তুমি ইনকাম করছো সেই ইনকামটা তোমার আগামী 2 বছরের মধ্যে চলে আসবে, সাথে তোমার ফ্যামিলিকেও পেয়ে যাবে, সাথে টাইম দিতে পারবে এবং তুমি ঘুরতে যেতে পারবে, কেমন লাগবে? ভালোই লাগবে, খারাপ কিছু লাগবে না। তাহলে একদিন চলে আসো, মিট করি, কবে কোথায়? ইনভাইট হচ্ছে এই ব্যবসার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ ইনভাইট। আমরা কি করি, ওই ট্রেলারটা বাহুবলী সিনেমার প্রথম কি হয়েছিল, কাটাপ্পা বাহুবলীকে মেরে দিয়েছিল, বাট ওখানে কিন্তু পরে দেখায়নি কাটাপ্পা কেন মারল। সো আমরা কি করি, ইনভাইটের মধ্যে আমরা ব্যবসাটাকে পুরো ঢেলে দিই। আমরা বলি ভাই মোদি কেয়ার বলে একটা কোম্পানি আছে, ভাই কি ভালো প্রোডাক্ট, ভাই আমি ডিজিটাল মিটিং এ আজকে, এখানে না অনেক কিছু পাওয়া যায়, গাড়ি বাড়ি সব কিছু পাওয়া যায়। আপনি কি বললেন, ফোনের মধ্যে বিয়ে বাড়ি মেনে বলে দেন, ভাই বিয়ে আজকে আমার ছেলের মেয়ের বিয়ে করেছি, মেয়ের বিয়েতে শুক্তো, আপনি ফোন করলেন, আজকে ইনভাইট করছেন, ভাই মেয়ের বিয়ে আছে, বিয়ের মেনু বলে দিচ্ছি, ডাল ভাত শুক্তো বেগুনি আলুর দম ছোলার ডাল, আসবে তো আসবে। ফোনের মধ্যে এই ব্যবসাটা করার ব্যবসা ম্যাক্সিমাম মানুষ আমরা ফোনের মধ্যে মোদি কেয়ার নিয়ে বলে দিচ্ছি, ভাই মোদি কেয়ার করছি, মোদি কেয়ার করছি, মোদি কেয়ার করছি, ভাই হেভি প্রোডাক্ট, ভাই দারুণ প্রোডাক্ট, ভাই সব দাম পাওয়া যায়, ব্যাংকে পয়সা সব ফোনের মধ্যে বলছেন। আপনি তার সামনে গিয়ে তাহলে কি বলবেন? তার সামনে গিয়ে তো বলার জন্য কিছু রাখুন। বাহুবলী তো লোকে কেন দেখতে যাবে, কাটাপ্পা বাহুবলীকে কেন মারলো, দেখতে জানতে গেলে তো সেকেন্ড টু দেখতে হবে, পার্ট টু দেখতে হবে। তা আপনি ফোনের মধ্যে সবকিছু বলে দেন, ভাই মোদি কেয়ার ভালো কোম্পানি, ভালো প্রোডাক্ট, হাফ দাম, ব্যাংকে পয়সা, সামনে গিয়ে কি বলবেন? বলা বলবেন? তাই সামনে গিয়ে বলার জন্য কিছু বাঁচিয়ে রাখুন। ফোনের মধ্যে 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ডে জাস্ট তার মনের মধ্যে একটা কিউরিয়াসিটি তৈরি করুন যে আপনি তাকে কিছু দিতে যাচ্ছেন, তার জন্য তার মনের মধ্যে একটা কিউরিয়াসিটি তৈরি করুন। ভাই যাচ্ছি তোর বাড়িতে পরশুদিনকে, একটা দারুণ কাজ পেয়েছি, যেখান থেকে জীবন পাল্টে যেতে পারে, যেখান থেকে তোর স্বপ্ন পূরণ হতে পারে। তোর কি চাই, তোর ঘুরতে যাওয়া, অনেকের ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, আপনি ফোন করে বললেন, আরে বাইরে কি বলবো তোকে, ফ্রিতে ঘুরতে যেতে চাস, নেক্সট ইয়ারে আমি ফ্রিতে দুবাই যাচ্ছি, তুই কি আমার সঙ্গে যেতে চাস? হ্যাঁ, ফ্রিতে গেলে কেমন, পেতে আবার কিভাবে, ওটাই জানার জন্য বাড়ি থেকে ঘরে যাচ্ছি। জাস্ট ফোনের মধ্যে কিউরিয়াসিটি তৈরি করুন, বাকি ফোনটা কাটিং করুন, তারপরে তার বাড়িতে গিয়ে আপনার যা বলার, যা এক্সাইটমেন্ট তার সামনে গিয়ে বলুন। ক্লিয়ার? এবার নাম্বার 2 আসছি, কাটা হাত করে দিতে পারছেন না, বলছেন দেখেন আমার মধ্যে যত দিন যাচ্ছে না, তত এই বিজনেসটা নিয়ে না আমার মধ্যে পটেনশিয়াল বাড়ছে। যত দিন যাচ্ছে আমি বুঝতে পারছি, আজকে দেখুন আমার যে প্রেজেন্ট যে বিজনেসটা আছে না, আমার ব্যবসা হচ্ছে গার্মেন্টস এর বিজনেস। আমরা যারা আছেন এখানে বা যারা পিছনে আছে, আমার গার্মেন্টস এর বিজনেস। আমার আন্ডারে প্রায় 200 খানা লেবার কাজ করে, 200 টা লেবার আমাদের আন্ডারে কাজ করে। মানে বাইরে 6 খানা ফ্যাক্টরি আছে, 6 খানা ফ্যাক্টরিতে কিছু না হলেও ধরতে পারেন 30 খানা করে লেবার সেখানে আছে, 30 টা লেবার সেখানে আছে। আমার বাড়িতে প্রায় 20 জন লেবার থেকে কাজ করে, কতজন হলো তাহলে? নিয়ার অ্যাবাউট 200 হলো কি বলো না? আমার সঙ্গে প্রায় 200টা মানুষ জড়িয়ে আছে যারা কাজ করছে আমার সঙ্গে। বা তারপরেও না আমি ব্যবসাটা বিল্ড করছি, কেন জানেন? একটাই কারণে, আমাদের যে যা কাজ করছি, যে যা প্রফেশনে ব্যবসা, বিশেষ করে বিজনেসম্যানরা প্রচন্ড টেনশন। যেখানে দেখবেন বড় ব্যবসা সেখানে বেশি টেনশন। যত বড় বিল্ডার্সের ব্যবসা দেখুন কত টাকা মার্কেটে পড়ে আছে। যার যত বড় বিজনেস তার তত বড় টেনশন, লেবার প্রবলেম। আজকে আমার সিজন চলছে, গরমকালে আমার প্রচন্ড সিজন থাকে, মানে আমি মাল দিয়ে পারি না, আমার এত ডিমান্ড মালের, লেবার নেই, লেবার পাই না। যারা চাকরি করছেন তাদের কথা বলি, প্রত্যেক দিন মানে বেরোনোর সময় ঠিক, বাট ফেরার সময় ঠিক নেই। সেই শুরু করেছি ইয়ং বয়সে, 22 বছর থেকে শুরু করেছি চাকরি, 60 বছর হচ্ছে, তাও যেতে হচ্ছে সেই 8টা 10টার বঙ্গালোটা। ওই গরমের মধ্যে প্রত্যেক দিন ওই টিফিন ব্যাগটা হাতে নিয়ে আমাকে উঠতে হচ্ছে ট্রেনে, আমাকে আমি যাচ্ছি চাকরির উদ্দেশ্যে। আবার বাড়ি ফেরার সময় এক গ্লাস ক্লান্তি, বাড়িতে এসে বউ যদি কিছু বলে, ধর তুমি চুপ করো তো, কিছু কেউ না, আমাকে ভালো লাগবে না এখন। এইটাই লাইফ, এটাই তো লাইফ আমাদের। এজন্য চলুন না সবাই মিলে একটা প্রতিজ্ঞা নিই, এই বিজনেসটাকে বিল্ড করে। হ্যাঁ, দ্যাট ইজ ফ্যাক্ট। আমরা এতটাই ফ্রাস্ট্রেটেড আমাদের আজকে। আপনি বলুন, আমি দেখেছি আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, হাজবেন্ড ওয়াইফ দুজনে জব করে, বাট দে হ্যাভ নো লাইফ। তারা একসাথে ঘুমাতে পারে না। হাজবেন্ড এক জায়গায় থাকছে চাকরিতে, ওয়াইফ এক জায়গায় থাকছে। হোয়াট ইজ দ্য লাইফ? একটা হাজবেন্ড ওয়াইফ বিয়ের পরে, আমার নিজের বন্ধু 15 দিন বিয়ে করে একসঙ্গে থেকে আজকে 1 বছর প্রায় কাছাকাছি, তারা কি পয়সাই দায়িত্ব সবকিছু। মানি ইজ এভরিথিং, বাট মানি ইজ নাথিং। পয়সা সবসময় সবকিছু, মানে 99% ক্ষেত্রে ঠিক আছে, বাট কিছু কিছু জায়গায় না। আপনি এই ব্যবসাটা করতে আসুন, আপনি পয়সা পাবেন, আপনি ফ্যামিলি পাবেন, আপনি মান সম্মান পাবেন, আপনি সবকিছু পাবেন, যা যা
জাস্ট বিল করুন বিজনেসটাকে। চলে আসে টিম ওয়ার্কে, ইনভাইট করলেন, ইনভাইট করার পরে আপনি টার্নওভার, আপনি কি করলেন, টার্নওভার কথা থেকে হচ্ছে প্রথম টার্নওভার প্রত্যেকে হলো সেলফ বিল। যারা ভাবছে অনেকে কি করি, আমি আগে টিম বিল করব তারপর আমি বিল করব, আমাদের অনেকের মাইন্ডসেট আছে এটা। ম্যাক্সিমাম 80% কনসালটেন্ট আমি দেখতে পাচ্ছি আগে আমার টিম তৈরি হোক, টিম বিল করুক, তারপর আমি বিল করব। মাসের আগে নিজেকে কমিটমেন্ট করুন যে প্রত্যেক মাসের 10 তারিখের মধ্যে নিজের কোডে আগে 3000 সিভি করবেন। এটা আপনার বিজনেস, দিস ইজ ওন বিজনেস, এটা আপনার ব্যবসা। তারপর আপনি ওয়াচ করুন যে আপনার টিমে কে বিল করেনি। বাট আমরা কি করি, উল্টোটা করি। আমরা যখনই আসি ব্যবসাতে, আমি আগে দেখি আমার টিমে আমার কেউ জয়েন করছে কিনা, ওরা বিল করলে তারপর আমি বিল করবো। রাজাদা আমার না কেউ এ মাসে বিল করেনি, আমি এ মাসে কেন বিল করবো? আপনি কি নিজে বিল করেছেন, বাকিরা কেন করবে? আয়নার সামনে একটা কথা বলি, এই বিজনেসটা ম্যাক্সিমাম মানুষ বিল করতে পারে না একটাই কারণে, আয়নার সামনে নিজেকে আগে জিজ্ঞাসা করুন, ইউ আর দ্য রাইট পারসন। তুমি কি সত্যি সেই ব্যক্তি যার সঙ্গে লোকে হাত মেলাতে পছন্দ করবে? তুমি কি নিজেকে তৈরি করতে পেরেছো এখনো পর্যন্ত? তুমি কি নিজেকে যোগ্য মনে করো? তুমি কি নিজেকে মনে করো যে তোমার সঙ্গে মোদিকার যে জয়েন করবে সে সাকসেস পাবে? যদি উত্তর হয় হ্যাঁ, তো দেন স্টার্ট দিস বিজনেস, তাহলে করবেন না, নাহলে হবে না। আগে নিজেকে প্রশ্ন আয়ের সঙ্গে দাঁড় করিয়ে, ইয়েস আই এম দ্য রাইট পারসন টু ডু দিস বিজনেস, দেন দেখুন আপনার সঙ্গে লোকে লাইন দিবে। বাট আমাদের ওই ইয়েসটা আসে না। ইয়েসটা দেখুন অনেকের ক্ষেত্রে ইয়েসটা, আপনি কি 100% আপনি 10 কোড ফলো করছেন? আপনি কি 100% সেলফ ইউজ করছেন? আপনি কি 100% মোদিকারকে বিলিভ করেন? ওই আয়নাকে প্রশ্ন করুন নিজের সামনে। আজকে বাড়িতে যাবেন, আয়নার সামনে দাঁড়াবেন, নিজেকে প্রশ্ন করবেন, ইয়েস আমি যা যা কোশ্চেন করছি আমি কি রাইট পারসন? আমি কি সত্যি মানুষকে আমার সঙ্গে লোকে জয়েন করলে সে লোকটা সাকসেস পাবে? আমি কি সবকিছু জানি? আমি কি মোদিকার 10 কোড ফলো করছি? আমি কি সেই ব্যক্তি যার সঙ্গে লোকে হাত মেলার সাফল্য পাবেই? যদি অ্যান্সার হয় ইয়েস, দেন ইউ গো আউট, আদারওয়াইজ ইউ ইজ গোইং। সময় আমার শেষ, আর 2-3 মিনিট বলবো। শুধু এটুকুই বলবো যাওয়ার আগে, এই ব্যবসাটাকে বিল করুন। 21st সেঞ্চুরি বিজনেস আসলে বিল করুন। আমি রিকোয়েস্ট করে সবাইকে বলছি, আপনাদের নয়, আপনার তো লাইফ চেঞ্জ হবে, আপনাদের পরবর্তী 2-3টে জেনারেশন ছেলে মেয়েকে কিছু করতে হবে না, তাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে। জাস্ট বিল্ড দিস বিজনেস।